অশ্মি, তুমি কেন বুঝতে পারছো না যে তোমাকে আমি এভাবে একা ছাড়তে পারবো না? ধুরি, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের আলাদা হতেই হবে। আমরা একসাথে থাকলে ওরা 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 আমাদের ধরে ফেলবে, ওদের ধরতে সুবিধা হবে। অশ্মি, শোনো শোনো শোনো, তুমি 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 মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। আমাদের তো এখন আর কেউ নেই, ওরাই তো আমাদের সব। বলো, আমাদেরকে ওদেরকে বাঁচাতেই হবে। আমি জানি অশ্মি, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি ভবনীকে কি বলবো বলো? এখন আর নিজের জন্য কোনো চিন্তা হয় না মাধুরী। এখন তো এদের বাঁচাতে হবে। অশ্মি, চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই। তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে হবে। ওরা যে কোনো মুহূর্তে এখানে ঢুকে আসবে। তাড়াতাড়ি আমি বেরোবো কি করে? ওরা তো দরজায় দাঁড়িয়ে রয়েছে। ওই যে পিছনের রাস্তাটা বলেছিলাম, ওখানে চলো তাড়াতাড়ি। আমি ওকে নিয়ে নিচ্ছি। ম্যাডাম, আমি এটা কি করে নিতে পারি বলুন তো? রাশি, মা বলবে না? যে মানুষটা আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, আমাকে আপন করে নিতে পারেনি, সেই মানুষটাই যখন আমাকে মেনে নিল, আমাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিল, তখনই এইভাবে মানুষটাকে চলে যেতে হলো। না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না। যে বা যারা এই ঘটনার পেছনে আছে তাদের আমি খুঁজে বের করবই। বিক্রমপুরে ফিরে যাওয়ার আগে আমাকে এই কাজটা সেরেই যেতে হবে। নাহলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। রাশি, কি তোমাদেরকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে? রাশি তো ছুটকা উজ্জ্বলের কেবিনে গিয়েছিল। হ্যাঁ, কি হয়েছে? উজ্জ্বল ওর কেবিনে নেই। কি কেবিনে নেই? কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না রাশি। ওই দেখ দেখ কোন দিকে গেল। দেখো, সাবধানে দেখো, সাবধানে নেবো। তাড়াতাড়ি চলো না, চলে আসবে। দেখ দেখ চারদিক ঠিক করে কোথায় গেছে। বস, খুঁজলাম তো, আমার মনে হয় পালিয়েছে। এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। কোথায় পালিয়ে যাবে? এক টাকাও বাঁচতে দেবো না। ভালো থেকো। যদি ভগবান চান তাহলে আবার দেখা হবে। তুমি ভালো থেকো। চল আর দেরি করো, চল এসো। যাও 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 যাও। এই তোরা দুজন ওইদিকে যা, আমি ওইদিকটা দেখছি। রোবট সামন্ত, এবার কি হবে? দেবশ্রী, আমার যে দেবশ্রীকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে।
তো তোমরা কি ভালো করে খুঁজে দেখেছো? হয়তো অন্য কোথাও গেছে, সেটা কি জানো? আরে তোর ছোটকা সব জায়গায় খুঁজে দেখেছে, উজ্জ্বল সত্যি কোথাও নেই। কিন্তু ও কোথায় যাবে মা? তুমি বলো, ও তো জানে আমি এখানে আছি। ও আমাকে এখানে একা রেখে কখনো ভাবে যেতে পারে না মা। ও ও কোথায় যেতে পারে? ছোটকু তো দেখছে, ও ঠিক উজ্জ্বলকে খুঁজে নিয়ে আসবে। মা 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 উজ্জ্বল ছাড়া আমার তো কেউ নেই। এখন যদি উজ্জ্বলের কিছু হয়ে যায়, আমি কি নিয়ে বাঁচব? কাঁদিস না রাশি, তুই একবার ভালো করে ভেবে দেখ তো মা, উজ্জ্বল কোথায় যেতে পারে। মা এসব কি জিজ্ঞেস করছো আমাকে? আমি কি করে বলবো? এই মুহূর্তে হসপিটাল ছেড়ে কোথায় যাবে? আচ্ছা, উজ্জ্বল কি ডিজে কোথাও গেছে নাকি ওকে কেউ নিয়ে গেছে? আসলে বড়দের পরপর যা ঘটনা ঘটে চলেছে সেই জন্য না ছোট মা, উজ্জ্বলের কিচ্ছু হবে না, আমি ওর কিচ্ছু হতে দেবো না। আমাকে এক্ষুনি যেতে হবে। কোথায় যাচ্ছিস তুই একা একা? একা একা কোথায় খুঁজবি উজ্জ্বলকে? মা আমি জানি না ওকে কোথায় খুঁজবো, কিন্তু আমাকে এক্ষুনি যেতে হবে। উজ্জ্বলের খুব বড় বিপদ, আমাকে যেভাবে ওকে বাঁচাতেই হবে। মা আমি আসছি। দাদা একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, যে একজন অসুস্থ, একজন পেশেন্ট, তাকে আপনারা এইভাবে কিভাবে ছেড়ে দিলেন? আমি 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 বলছি, হ্যাঁ বলুন। ওনাকে একা ছাড়া হয়নি, উনি ওনার বাড়ির লোকের সাথেই গেছেন। বাড়ির লোকের সাথে গেছে? আপনার মাথা খারাপ হয়েছে নাকি? বাড়ির লোক তো আমরা বাড়ির লোক কার সাথে পাঠিয়েছেন আপনারা? হ্যাঁ, এটা কি করে সম্ভব? কার সাথে পাঠিয়েছেন আপনারা বলুন? আমাদের রেকর্ডে যা আছে আমরা তাই জানিয়েছি। কি আপনারা কি রেকর্ড কি? না না, আপনার এটা ঠিক হচ্ছে না, কিন্তু আপনি কোথাও একটা মার তো। ছোটকা ছোটকা উজ্জ্বলের কোনো খবর পেলে? ও কোথায় আছে? এরা বলছে যে গতকাল রাত্রে নাকি উজ্জ্বলকে ডিসচার্জ করে দিয়েছে। কি বলছো কি তুমি? গতকাল রাতে ডিসচার্জ করে দিলে? ও কার সাথে যাবে? আচ্ছা তুই একটা জিনিস আমায় বলতো, ছাড়া সব কথা, উজ্জ্বল কি কোনোভাবেই জানতো যে তুই একই নার্সিংহোমে আছিস? আমার তো মনে হয় না, কারণ ও যদি জানতো আমার সাথে একবার অন্তত দেখা করতে আসতো, সেটা তো করেনি। বুঝতে পারছেন আপনারা কতখানি ইরেসপন্সিবল আচরণ করেছেন আপনারা, যার তার সঙ্গে কার সাথে ছেড়েছেন। একটা কাজ করুন তো, সেই সময় নার্সকে ছিল আপনাদের যখন ওকে রিলিজ করা হয়, দেখুন কল করুন তাকে, কল করুন। ছোটকা আমার খুব টেনশন হচ্ছে, আমি কি করবো? কি এবার জানতে পারবো যে কে ওই সময় কে ছিল। পেলেন? আসছে। ও আচ্ছা, ম্যাডাম নমস্কার, আমরা উজ্জ্বল রায়। কে 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 ছিল, মানে আপনারা কার সাথে ছেড়েছেন বলুন তো ওকে? ওনাকে তো কাল রাত্রি ডিসচার্জ করা হয়েছে, Discharge করা হয়েছে, হ্যাঁ, বাড়ির লোকজনের সাথেই করা হয়েছে। কি বলছে ছোটকা? বাড়ির লোকজন মানে আপনি শিওর যে বাড়ির লোকজন এসে নিয়ে গেছে উজ্জ্বলকে? হ্যাঁ, বাড়ির লোকজন এসে নিয়ে গেছে, আমি ঠিক জানি। বাড়ির ছোটকা বলছে বাড়ির লোকজন বলছে, তার মানে অশ্মি আর দিদি ভাই ওরা সুস্থ আছে, ওরাই এসে তার মানে উজ্জ্বলকে নিয়ে গেছে, তাই না বলো? তাই হবে। নিয়ে কোথায় যাবে মানে? রায় ম্যানশন তোর। ছোটকা আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোমরা কিন্তু এখানেই থেকো, আমি যাবো আর আসবো, কেমন? এখানেই থাকবে। হ্যাঁ।
কি হলো? কোথায় গেল ওরা? কি করে আর কতক্ষণ ধরবে এভাবে? আর পাচ্ছি না যে। এই তো গেটটা খোলা আছে, এখানে ঢুকে পড়বো। অশ্মি, অশ্মি, অশ্মি! তাহলে অশ্মি মাধুরী ওরা বেঁচে আছে। ওরা এখানে এসেছিল যখন, ওরা বেঁচে আছে, ওরা বেঁচে আছে। কিন্তু কিন্তু অশ্মিকে এখান থেকে কে নিয়ে গেল? উজ্জ্বল নাকি অন্য কেউ? আর এরকম ঘরের অবস্থায় বা কেন? হে রাধা মাধব, ওদের কোনো বিপদ হয়নি তো? যারা রয় ম্যানশনের এই অবস্থা করতে পারে তারা তো ওদের ছাড়বে না। না 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 না, এসব কেন ভাবছে? ওরা নিশ্চয়ই ভালো আছে, ওরা ভালো আছে, ওরা ভালো আছে। কিন্তু উজ্জ্বল যখন এখানেও নেই, তাহলে ও কোথায় কোথায় গেছে? তোমার কিন্তু রাশিকে এইভাবে একা ছেড়ে দেওয়াটা মোটেই উচিত হয়নি। আরে রাশিকে একা ছেড়ে দেওয়া মানে কি? ও কি কারো কথা শোনে? আরে কথা শুনে মানে? মেয়েটা শরীরের এই অবস্থা, এর মধ্যে কোথায় গেল? কাউকে কিছু না বলে হুট করে এভাবে চলে গেল। কিন্তু রাশি উজ্জ্বল দুজনেরই খুব বিপদ রে। আচ্ছা, অপরাধার মতো মানুষের এরকম পরিণতি করতে পারে? তারা কি ওদেরকে ছেড়ে দেবে? আরে কি হলো, কোথায় গেল? এটাও তো ঠিক যে উজ্জ্বলেরও একটা খোঁজ খবর নেওয়া উচিত, কোথায় আছে না আছে। ছুটকু, ছেলেটার কোনো বিপদ হলো না তো? শোনো, রাশি বলছিল রোবট সামন্ত নাকি উজ্জ্বলকে মারতে চায়। ডক্টর চেসি রাশিকে বলেছে। নতুন কথাকে সবাই জানে। সত্যি কত লোক কতভাবে ওদের মারার চেষ্টা করে চলেছে আজও। কেন? মানে কি মেয়েটা কি চেয়েছে? শুধু ওই একটু ভালোবাসা চেয়েছে, একটু সুখ চেয়েছে। এতদিন বাদে সেটাও পেতে চলছিল, কিন্তু তাও সইল না। শোনো, রাশি আর উজ্জ্বল একে অপরকে খুব ভালোবাসে, আর ওদের একে অপরের প্রতি এই ভালোবাসাটাই ওদের জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ। সত্যি কত লোক ওদের ওইভাবে মারার চেষ্টা করলো, আলাদা করার চেষ্টা করলো, কিছুতেই কেউ পারলো না। কিন্তু এটাও তো ঠিক। ভগবানের কাছে আমি শুধু একটাই প্রার্থনা করি যে ওদের এই ভালোবাসাটা
থেকে কোনো কিছু জিততে বা কোনো কিছু পেতে কোনোটাই আমি চাইনি। আমি আমি তো ওকে ভালোবেসেছিলাম, কোনো খাদ ছিল না সেই ভালোবাসায়। তাহলে কি করে যে, হ্যাঁ, রিভেঞ্জ, প্রতিশোধ, এই প্রতিহিংসাই আমাকে অন্ধ করে দিয়েছিল। এতটাই অন্ধ করে দিয়েছিল যে আমি কখন যে নিজের গলাটা নিজেই কেটে ফেলেছি সেটাও বুঝতে পারিনি। অপলাকে হারাতে চেয়েছিলাম, আমি শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ শেষ খেলাটাতেও ও আমাকে হারিয়ে দিয়ে গেল। আসলে আসলে আমি হয়তো ওর ভালোবাসার যোগ্যই ছিলাম না। ভুল করেছি আমি। এখন সে ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করে যেতে হবে জীবন ভোর। বাবু, বাবু একজন এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। কোথায়? এই তো পাড়ে দাঁড় করে গেছি, আপনি অনুমতি দিলে তাকে ধরে নিয়ে আসি। আরে কি আশ্চর্য, আমার অনুমতির কি দরকার? ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো। কোথায় কোথায় ও? কোথায়? আমি কি ভেতরে আসতে পারি? দাঁড়াও দাঁড়াও, ওখানেই দাঁড়াও। ওই সাপের বাচ্চাটা এখনো বেঁচে আছে কি করে? কি করে? একটা কাজ তোমাদের দিয়ে হয় না। হোয়াট? অজুহাত? এর ফল তোমরা ভুগবে। দেখে নেব তোমাদের আমি। দিদিভাই, দিদিভাই শিগগিরই চলো, দেখবে চলো কে এসেছে। কে এসেছে? আরে ঈর্ষা, কোথায় তোমরা? দেখে যাও কে এসেছে। শীর্ষা, হিয়া, গীতি, আরে কোথায় তোরা, কোথায়? আচ্ছা, ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা সবাইকে ডেকে নিয়ে আয়। এক্ষুনি ডাকছি, এক্ষুনি ডাকছি। তুমি কিন্তু কোথাও নড়বে না, ওইখানে দাঁড়িয়ে থাকবে। শীর্ষা, বাবা, তোমাদের সবাইকে ডেকে এক জায়গায় করতে আমার তো শীর্ষা কোথায়? দিদিভাইকে আমি ডেকেছি, আসছে। কিন্তু হঠাৎ করে এভাবে ডাকাডাকি করছো, আমি ভাবলাম কি যেন হয়েছে। আরে কি না কি তো হয়েছে। আরে আজকে আমার এই বাড়িতে হঠাৎ বসন্ত এসেছে। তোরা কেউ কিছু বুঝতে পারছিস না তো? দাঁড়া দাঁড়া, আমি সকলের সাথে আলাপ করিয়ে দিই, তাহলে ঠিক বোঝা যাবে। গীতি আমার বোন, মানে ওই আমার ছেলে অভি আর মেয়ে হিয়া, ওদের ছোট আরেকজন আছে রিক, সে অবশ্য হস্টেলে থেকে পড়াশুনো করছে। আর বেনি আমার শালার বউ। আরে কি হলো, শীর্ষা এখনো আসছে না কেন? শীর্ষা, ওই তো আসছে। অ্যাট লাস্ট। আরে এসো এসো এসো, দেখো কে এসেছে।
উজ্জ্বল এসেছে, উজ্জ্বল। এসো 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 এসো। এই দেখো, উজ্জ্বল